আমার রাসূল অর্থ আমার রাসূল যা তোমাদেরকে দেয় তাই তোমরা গ্রহণ করো, তিনি যা নিষেধ করে তা তোমরা ছেড়ে দাও। কার কথা? আল্লাহর কথা। আমার রাসূল যা দেয় তাই গ্রহণ করো, তিনি যা নিষেধ করে তা তোমরা ছেড়ে দাও। আল্লাহ রাসূল কি দিল? এখন চলে যাবো বিদায় হজের ভাষণে। লক্ষতা জনতার সামনে নবী বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি রাসূলিল্লাহ। হে আমার সাহাবীরা, তোমরা ততক্ষণ পর্যন্ত পথ হারা হইবা না, ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না, যতক্ষণ পর্যন্ত দুইটা জিনিস ধরে রাখতে পারবে। কয়টা? দুইটা। কয়টা? দুইটা। কিতাবুল্লাহ আল্লাহর কোরআন, ও সুন্নতে রাসূলিল্লাহ আমি নবীর সুন্নাহ, আমি রাসূলের হাদিস। তাহলে আল্লাহ বলে আর রাসূল বলেন নবী যা দেয় তাই গ্রহণ করো, তিনি যা নিষেধ করে ছেড়ে দাও। আর নবী নিজে বললেন আমি চলে যাব, থাকবো না পৃথিবীতে, তোমরা যখন বেঁচে থাকবা দুইটা জিনিস মানবা, কোরআন মানবা, আমি রাসূলের হাদিস মানবা। কয়টা? দুইটা। এবার আল্লাহ আরেকটা আয়াত বলছেন, কোরআন সূরা নাম আল ইমরান আয়াত 31, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি কি বললাম, হাদিস না কোরআন? কোরআন আয়াত 31, সূরার নাম ইমরান। সূরা আয়াত রাখার আল্লাহ, কথা রাখার আল্লাহ। আল্লাহ এবার বলছেন, তোমরা কি আল্লাহর ভালোবাসা পাইবার চাও? আল্লাহর তার মানে কি জান্নাত এগুলি পেতে চাও? হাউস কাউসার কি পেতে চাও? কবরে কি আরামে থাকতে চাও? তার মানে আল্লাহর রিজামন্দি কি পেতে চাও? ফাত্তাবিউনি, নবী তুমি বলে দাও আমি নবীরে মানো, আমি নবীর অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম শুধু ভালোবাসবেন না, জীবনের সব গুনাহগুলো আল্লাহ তোমাদের মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এখানে পাইলাম কি? আল্লাহর নবীকে ভালোবাসা। আল্লাহর ভালোবাসা পাইতে চাইলে নবীকে ভালোবাসতে হবে, নবীর তরিকায় চলতে হবে। এখন যে কষ্ট রাগ করবেন না, নবীর তরিকায় যদি বলি নবী কি নামাজ পড়ছে, নামাজ ছাড়ছে না নামাজ ধরছে? পড়ছে। তাহলে আমাদের মধ্যে কেউ যদি বলে খালি নামাজ পড়লে হইতো না, তরিকাও ধরুন লাগবো, বাপও ধরুন লাগবো, এখন আপনি কি করবেন? বাপ ধরতে হবে। এখন কি কইবেন বাবা? কিছু বলতাম না হুজুর, সব তরিক ছাইরা দিয়ে নবীর তরিক ধরেন, এটা বলা বোঝানো হবে ঠিক না? হ্যাঁ, সব তরিক ছাইরা নবীর তরিক ধরেন। আমরা যে কথা বলবো আমি এইটা কমো, সব তরিক ছাইরা দিয়ে নবীর তরিক ধরেন। আমরা কথা কই না ওয়াজ করবার আমরা এই সাইড কথা নিয়ে না আমরা কাম জারস এখানে তো জারস কয়, তাই তো যে আল্লাহ মানে না, হাদিস মানে না, কোরআন মানে, দলিল নাই, হলো ইমানের জারস। এটা কি ওই বাপ সারা জারস? ইমানের অবৈধতা তার মধ্যে, মানে কাফেরের পর্যায়ে চলে যায়। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। আপনি এত গভীরে গেছেন কেন? আমি জারস করতে আসবো কেন? আমরা তো সবাই বাপালা। আমাদের ইমানের দুর্বলতা কোরআনুল কারিমে সূরা বাইয়ানার শেষের নম্বর আয়াতে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, নিশ্চয়ই যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাতি আমলে সলে করে, আল্লাহ রাসূলের তরিকায় করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, আমার আল্লাহ বলেন তারাই সৃষ্টির সেরা। কার কথা? আল্লাহর কথা। আরেকটা কোরআনের আয়াত, সূরার নাম আরাফ আয়াত নম্বর 179, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম।
এখন যে কার পক্ষে যাব কার বিপক্ষে যাব ওটা আমার দেখার বিষয় না। আমি কোরআন থেকে বলতেছি, ভাই ওনারাও বলছে কোরআন থেকে বলবেন, কোরআন থেকেই বলছি। অধিকাংশ মানুষ আর জিন জাতিকে আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। ওরা হলো ওই প্রকৃতি যাদের আমি চোখ দিয়েছি, মুখ দিয়েছি, অন্তর দিয়েছি, বুঝে না বুঝার বান করে চলে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, ওদের অন্তর আছে, বুঝে সব। আমি কোরআন হাদিস বুঝবার গেলে হেনে বুঝে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, ওদের চোখ আছে, দেখে না দেখার বান করে। আইএসসি বিএসসি এমএসসি মাস্টার ডিগ্রি পুঁথি শোনা ভালো কিসা অনেক বই আছে, এগুলি পড়ে ওই চোখটা দিয়ে আমি আল্লাহর কিতাব পড়ে না, কোরআন পড়ে না, হাদিস পড়ে না। ওর সামনে যায় মসজিদে মানুষ যায়, ও চোখ দিয়ে দেখে, কিন্তু ও নিজে ওই কাজটা করে না। ওয়ালাকুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, ওদের কান আছে শুনে কিন্তু কাজ করে না, না শোনার বান করে। এরপরে আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, ওরা সাইবাওয়ালা জানোয়ার। এখন আমার কি কইবেন? আমার আল্লাহ, আমার আপনার আল্লাহ বলছেন সাইবাওয়ালা জানোয়ার, বালহুম আদাল, আল্লাহ বলছেন তার চাইতেও নিকৃষ্ট। জানোয়ার বলছেন ওই সমস্ত মানুষগুলি কি বলছেন? জানোয়ার কয় পাওয়ালা? চার পাওয়ালা। উলাইকা কাল আনআম, বলছেন তারা চতুষ্পদ জন্তু, বালহুম আদাল, বরঞ্চ তার চাইতেও নিকৃষ্ট। মানুষকে বলছে যারা মানে না, কোরআন হাদিস ভিত্তিক চলে না, আজান শুনলে আজান মেনে আজানের কাজ করে না, ইসলাম ভিত্তিক জীবন চালায় না, উলাইকা কাল আনআম, আল্লাহ বলছেন তারা ওই চতুষ্পদ জন্তু, বালহুম আদাল, তার চাইতেও নিকৃষ্ট। এবার আমি বক্তা শ্রোতা, স্যার যেরকম ছাত্রদেরকে জিজ্ঞায়, এখন শিক্ষক হয়ে আমি ছাত্রদের মতো জিজ্ঞাসা করছি, সাইবাওয়ালা জানোয়ার কয়েকটা নাম বলেন তো। গরু, ছাগল, আর কি বেড়া, বকরি, এটি খাওয়ানটা গেল, খাউন চায় না, খারাপ কেন? এবার উদাহরণ লাগবে। এই জন্য খারাপ। কোরআনুল কারীম সূরা জুমা 28 পারাতে আছে 8 নম্বর আয়াত, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি, ওই যে জুমার দিন, মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বায়' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। 28 নম্বর পারা, সূরার নাম জুমআ, 8 নম্বর আয়াত, মুনাফিকুন সূরার আগের সূরা। এই আয়াতে বলছেন যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হয়, আপনাদের মসজিদে কি নামাজের জন্য ডাকে না ডাকে না? ডাকে। আমাদের গড়িতে 12:30 বাজে একটা নামাজ হবে, আপনারা চলে আসুন, এইভাবে কি ডাকে? না। কিভাবে ডাকে? আযানের শব্দের অর্থ কি? আহ্বান করা, ডাকা, এইভাবে ডাকে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, তার মানে কি এসো, অর্থ কি? নামাজের জন্য এসো, সালাতের জন্য এসো। ডাকটা মূলত কার? আল্লাহর। আল্লাহ। আমি আপনি মানুষ শুনলাম, অন্তর আছে বুঝলাম এটা আজান দিল, আজান কি শব্দ হলো? আজান দিল, অন্তর আছে বুঝলাম, কান আছে শুনলাম। আপনার বাড়ির সামনে দিয়ে মানুষ মসজিদে যাচ্ছে, এটাও দেখলাম, আমি আর আপনি গেলাম না, গেলাম না, হুকুম কি মানা হলো? না, হলো না। শুয়োর দেখছেন একদল, একদল যখন আমাদের এলাকা দিয়ে বাইরের দিকে শুয়োরগুলো নিয়ে যায়, এই বাইরে থেকে রতনপুরের দিকে নিয়ে যায়, ওই শুয়োররা থাকে 4-5 জন, শুয়োরগুলো নিয়েই বাইরের মধ্যেই থাকে, পাহাড়েই থাকে। এই বাইরে থেকে যখন রতনপুরের বাইরের দিকে যায়, 3-4 জন আগে আগে যায়, পিছিয়ে থাকে 2-3 জন, আগে আগে জন যায়। ওই লোকটা একটা কথা বলে, বলে না? বলে না? বলে। এতে তো উদাহরণ লাগে। এই কথা শোনার পর শুয়োরগুলো ওই লোকটা পিছিয়ে পিছিয়ে যায় না? যায় না? যায়। কেন যায়? শুয়োর আদানি কিনে আমাদের মালিক, আমরা দেখে 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 বাইতে 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 আমাকে খাওয়ায়। মালিকে ডাক দিছে, কি ডাকছে? হি। শুয়োরগুলো লোকটা পিছিয়ে যায় না? যায় না? যায়। আমাদের মালিক কি? আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন,
ইহকালের মালিক, তিনি পরকালের মালিক, তিনি কিয়ামত দিবসের মালিক, রিজিকের মালিক, হায়াতের মৌতের সবকিছু মালিক। ওই মালিক আমাদের ডাকছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাঝখানে কয়েকটা বাদ দিয়ে মাঝখানে বললাম হাইয়া আলাস সালাহ, অর্থ কি? আয় নামাজের জন্য। আমাদের মালিক বলছে আয় নামাজের জন্য। আর শুয়োরের রাখালে মনিবে শুয়োরের মালিক বলছে শুয়োরগুলো গেল, আপনার আমি মসজিদে গেলাম না। এখন বলে এই জন্য আল্লাহ বলছে উলাইকা কাল আনাম, এর ব্যক্তি জানোয়ার। ঠিক এখন তো রাগ করবেন আমার প্রতি না, ও রাগ করন যাও না, উদাহরণ দিছি। উদাহরণ ঠিক আছে। সম্মানিত হাজিরিন, এজন্যে শুয়োরে গেল আমরা গেলাম না। আল্লাহর জন্য এমনি বলে নাই উলাইকা কাল আনাম, শুয়োরের কথা শুনলো। আমরা মানুষ হয়ে আল্লাহর দেওয়া নিয়ামত গুলো খাই, আল্লাহর কথা শুনলাম না। তখন বলছে তোদের চাইতে উলাইকা কাল আনাম, সারিফাওয়ালা জানোয়ার, বরঞ্চ বালহুম আদাল, তার চাইতে তোরা নিকৃষ্ট। সবাই বলে নাউজুবিল্লাহ। অতএব নামাজ পড়তে হবে। নবী বলছেন মুসলমান হলেই নামাজ পড়তে হবে, মাপ নাই। কারণ আমি যেদিন জন্ম নিলাম, নামাজের আদেশ আপনাকে আমাকে মায়ের কুলে সঙ্গে সঙ্গে থাকার সময়, যেদিন আমি আপনি হয়েছে সন্তান হয়, সাথে সাথে আজান দেয় না, দেয় না। তার মানে আপনি নামাজ পড়তে পারেন না। আপনি মায়ের পাতুনিতে, মা খালার কুলে, ওই সময় পাতুনির ভিতরে আপনাকে কেন নামাজের আহ্বান করা হলো? তার মানে নামাজ মাপ নাই। তুমি জেনে নাও, তুমি বড় হলেই তোমার নামাজটা পড়তে হবে। এত বড় গুরু দায়িত্ব, তোমার বাপ মার খেদমত করা, শ্বশুর বাড়ি মাছ নিয়ে যায়, শালীর একটা কাপড় দেওয়া ঈদের মধ্যে, এগুলো কিছু নাই। খালি জানিয়ে দেওয়া হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়। মাঝখানে জানানো হলো হাইয়া আলাস সালাহ, নামাজ পড়তে হবে। আমি আপনি কেবল মায়ের কুলে এই মাত্র জন্মগ্রহণ করেছে, হুজুরে দিয়ে নামাজের আহ্বান আপনাকে শিক্ষা দেওয়া হয়ে গেছে। এমনি না, যেদিন চলে গেলাম, আমাকে আপনাকে কবরে নামানোর আগে লাশটার ভিতরে যখন চকলেট কিনি, চকলেট গুলো আগে এরকম করে চকলেটের মোড়ানো ছিল, এখন তো নলিপপ থাকে, ডান্ডি ধরে ধরে খায়। চকলেটটা মোড়ানো, চতুর্দিকে বেচানো, আমাকে আপনাকে কাপড়ের ভেতরে রাখিয়া, কাপড়ে রাখিয়া চকলেটের মতো মোড়াইয়া লাশটা যখন কবরের সামনে নেওয়ার আগে মাঠের ময়দানে জানাজা পড়বে, নামাজ পড়বে। কে নামাজ? জানাজার নামাজ। আজান দেয় কি? আজান দেয় না, দরকার নাই। আমি ধরে নিব আমি জন্মের সাথেই তো আজান হয়ে গেছে, এখন আর আজানের দরকার নেই, জানাজা নামাজটা বাদ রয়ে গেছে। অতএব আল্লাহর নবী, বিশ্ব নবী যত ওয়াজ বক্তৃতা করেছেন, মা বাবার খেদমতের কথা বলেছেন, শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনের বরণ পোষণের কথা যতই বলেছেন, কিন্তু নবীজি যেদিন চলে যাবেন দুনিয়ার বুক থেকে, যখন মালাকুল মউত আজরাইল চলে আসে, আল্লাহ নবী অন্য কোনো ওয়াজ করলেন না। আল্লাহ নবী হজে যেতে ওই সময় বললেন না, মৃত্যুর সময় ঘুঙ্গায়া, মৃত্যুর সময় নাকে বাজায়া, মানে মরে যাচ্ছেন নবীজি, কাঁদতে কাঁদতে তখন বললেন আসসালাম আসসালাম ওমা মালাকাত আইমানুকুম। নবী চাপটা বের হয়ে যাবে, ওই সময় নবীজি শুধু কাঁদলেন, নামাজ 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 নামাজ। আমি বলি, যেই ফকিরে বলবে নামাজের দরকার নাই, ও ফকিরের জাতি না। আব্দুল কাদের জিলানী, সবচেয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি জীবনে কোনোদিন বলে নাই নামাজ পড়তে হবে না। তবে আপনি কি এর ফকিরান্তি করেন? আপনি বলেন নামাজের দরকার নাই, মন ভালো থাকতে হবে। বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি তার বুনিয়াতুত তালিমের নামে একটা কিতাব আছে, ওটা আমি পড়েছি। ওই কিতাবের মধ্যে বলছে, কোন মুসলমান যদি দাবি করে আমি আমার তরিকা মতো চলে, আমাকে যদি মানে, কিন্তু নামাজ যদি না পড়ে, ওই মুসলমানের বাচ্চাকে কবরে মুসলমানের গোরস্থানে দাফন করিও না। আব্দুল কাদের জিলানী, হ্যাঁ আমরা বড় পীর বলে চিনি, তারা পীর ফকিরান্তি করে। উনি বলছেন, কোন মুসলমান যদি দাবি করে আমি মুসলমান, নামাজ যদি না পড়ে, যেই তরিকা হোক, আমার তরিকা হোক, মুসলমানের কবরস্থানে ওই বেনামাজিকে দাফন করিও না। ফকিরান্তি করে আব্দুল কাদের জিলানীর কথা এটা। আপনি যদি ফকিরান্তি করেন, তাহলে আপনি বড় পীরেরই মানেন না, কি ফকিরান্তি করেন? সম্মানিত হাজিরিন, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন কি,
যে ব্যক্তি নামাজ পড়ে না মুসলমান দাবি করে, ওই যদি নামাজ না পড়ে দেশের সরকার তারে মুহূর্তের মধ্যে গ্রেফতার করবে, সকালে মারবে বিকালে মারবে, সকালে মারবে বিকালে মারবে। আর যদি বলে আমি নামাজ যদি পরে স্বীকার কর তরবারে তুলবা, আর যদি করে নামাজ পড়তাম না মুসলমান দাবি করে নামাজ পড়তো না, গর্দন তো কুরবানির মতো নামিয়ে দাও। ইমাম শাফি রহমাতুল্লাহর কথা, ইমাম আজম একটা বলেছি, আব্দুল কাদের জিলানী একটা বলেছি, মুসলমান যদি দাবি করে নামাজ যদি না পড়ে মুসলমানের কবরস্থান তার দাফন করবে। আব্দুল কাদের জিলানী বড় পীর কে হতে পারে? কথা বলে ঠিক নেই? ঠিক। সম্মানিত হাজিরের সামনে বাড়াই কি বলতেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, তোমরা কি আল্লাহর ভালোবাসা, আল্লাহর মুহাব্বত, জান্নাত কি পেতে চাও? ফাত্তাবিউনি, নবী তুমি বলে দাও আমি নবীরে মানো, আমি নবীর তরিকায় চলো, আমি নবীর ভিত্তিতে চলা। আল্লাহ নবী বিশ্ব নবী কোনদিন গান গান নাই। আল্লাহ নবী বিশ্ব নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমি একদিন নবীর সঙ্গে যাচ্ছিলাম, অনেক দূর থেকে গানের আওয়াজ আসলো। আল্লাহ নবী বিশ্ব নবী আঙ্গুলটা কানের মধ্যে দিলেন, আঙ্গুলটা কানের মধ্যে দিয়া আমি সাহাবী উমরকে বললেন, গানের শব্দ শোনা যায় নাকি? বলছে হ্যাঁ শোনা যায়। নবী আঙ্গুল নামালেন না, অনেকক্ষণ পর অনেক দূর যাই বললেন, ও আমার সাহাবী সঙ্গী সাথী, এখন কি কোনো গানের আওয়াজ শোনা যায় নাকি? না নবীজি, এখন কোনো গানের আওয়াজ শোনা যায় না। আল্লাহ নবী আস্তে করে আঙ্গুলটা সরাইয়া নিলেন। আপনি নবীর উম্মত দাবি করেন, নবীর তো মানেন না, নবীজি গান বাজনা এগুলো করতেন না, আপনি নামাজ পড়তেন, নবী মৃত্যুর সময় ঘুমকে নামাজ পড়তে, এর কোন তরিকা বাইল? অতএব আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওটা ওখানেই রাখলাম। এবার নিজের বাপেরটা ধরি, পীর বাবা পরে ধরবো, নিজের বাপেরটা। সূরা 30 পারা, সূরার নাম আবাসা। কি সূরার নাম? আবাসা। কয় পারা? 30 পারাতে 34 নম্বর আয়াতে বলছেন, আমার আগের বক্তা আয়াতটা বলেন, এই হুজুরও বলছিলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এমন একদিন আসবে মানুষ তার ভাইয়ের কাছ থেকে, মানুষ তার মায়ের কাছ থেকে, মানুষ তার জন্মদাতা আব্বার কাছ থেকে, মানুষ তার স্ত্রী পুত্রের কাছ থেকে পলায়ন করবে। কোন দিন? কিয়ামতের দিন। সন্তান পলাবে বাপের কাছ থেকে, খালি দূরে থাকবে। কে রে বাপে যদি কয়, জমি তোমার সব রাইখে দিছি, আমার জমিনে থাকছো, আমার নেকি কম, সওয়াব কম পড়ছে, আমার একটু গেদারে সওয়াব দিয়া যা। আবার যদি চায় আমার সওয়াব কম পড়বো, খালি পোলায় দূরে দূরে থাকবে। আল্লাহ নবী অন্যভাবে বুঝেন, আবার পোলায় যদি আব্বা জমি জমা দিছেন, ছোট থেকে বড় করছেন, কান্দে তুলছেন, আমি পোলা জাহান্নামে যাইতেছি, একটু সওয়াব দিয়া যান। গেদায় যদি সওয়াব চাই, আমি এর আগেই বলে থাকি, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কোরআনুল কারীম 30 নম্বর পারা সূরা আবাসা। আল্লাহ এই আয়াতের মধ্যে বলে, সেই দিন মানুষ তার মায়ের কাছ থেকে, তার ভাইয়ের কাছ থেকে, তার পিতার কাছ থেকে, স্ত্রীর কাছ থেকে পলায়ন করবে। সবাই যখন পলায়ন করবে, কেউ থাকবে না যারা আল্লাহ আল্লাহ নবী কার তরিকায় চলে। সেই দিন নবীজি সিজদায় পড়ে কাঁদবে, ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মত কই, আল্লাহ আমার উম্মত কই। আল্লাহ নবী বিশ্ব নবী সিজদায় পড়ে কাঁদবেন। নবীর তরিকায় চলে যারা, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন নবীকে সুপারিশ করার জন্য বলবেন, আপনি মাথা তুলুন, আপনি চান আপনাকে দেওয়া হবে। অতএব নবীর তরিকা ছাড়া কোনো গতি নাই, আমাদের থাকতে হবে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ আল্লাহ নবীর তরিকায়। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত হাজির, অনেক দূরে চলে গেছে ভাইয়া, সময় যাইতেছে তাইয়া। আল্লাহ নবী বিশ্ব নবী আরেকটা হাদিস জানাইছেন, হাদিসটা বুখারীতে আছে, মুসলিমে আছে, রিয়াদুস সালিহিনের মধ্যে আছে, ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকা, ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকা। তোমাদের মাঝে ওই ব্যক্তি সর্বোত্তম যার চরিত্রটা ভালো। কার চরিত্র? কে বলছেন? আল্লাহ। আল্লাহ নবী বলছেন। আল্লাহ নবী বলছেন, নবী বাবার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর পক্ষ থেকে বলছেন, নবীর পক্ষ থেকে বলছেন না। না বলেন না, আল্লাহ বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ নবী কোনো কথা তার নিজের পক্ষ থেকে বলেন না, আমি আল্লাহ যা ওহী করি, ওহীর ভিত্তিতে নবী কথা বলেন। তাহলে নবী যে এই কথাটা বলছেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকা, তোমাদের মাঝে ওই ব্যক্তি সর্বোত্তম যার চরিত্রটা ভালো। আরেকটা হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মাঝে ওই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন শিখে আরেকজনকে শিক্ষা দান করে, ওই ব্যক্তি উত্তম। এখন দুটা দিক মিলাই এখানে যারা আছি, ওই ব্যক্তি উত্তম যে কোরআন শিখে,
শেখায়, শিখছেও শিখায়। কারণ এতগুলো মানুষের মধ্যে তারা উত্তম যারা কোরআন শিখছে আর শেখায়। কারণ আপনি শিখছেন কি শিখেন নাই, প্রশ্ন আপনার মধ্যেই থাক। আমি কবার যাম কামে রাগ করবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন চরিত্রের অধিকারী ছিলেন। বলতেই হাস তামাশা করতে যায় মামলা মোকদ্দমা হয়ে যায় না। মা বোনেরা খেয়াল করেন, মা বোনেরা লক্ষ্য করেন, মিলেমিশে চলবেন। নারায় ঝগড়া, এক এক জায়গার এক এক মেয়ে আছেন এক বাড়িতে, বোনের মতো থাকবেন। তাতে হবে কি শান্তি, তাতে হবে কি মুক্তি, তাতে হবে কি সুন্দর একটা সুন্দর সুশীল সমাজ হবে। কথা বলেন ঠিক না বেঠি? 32টা দাঁত একজন মানুষ, এই যে উদাহরণ লাগে, একজন মানুষের সুস্থ একটা মানুষের পূর্ণ মানুষের দাঁত কয়টা? 32টা। জিব্বা কয়টা? একটা। আলা জিব্বা বলে একটা আছে, ওটা বাদে দিলাম। খাওয়ার জিব্বা কয়টা? একটা। ও আমার ভাইরা খেয়াল করেন, 32টা দাঁত। অনেক সময় নিজের দাঁত, নিজের গালটা অনেক সময় কামড় লাগে কাটছে জীবনে। এরকম আছে কি জীবনে কাটা গেছিল, কিংবা জিব্বার মধ্যে কামড় লাগছে। অথচ নিজের দাঁত নিজের জিহ্বা, তারপরেও কামড় খাইলো কেরা জিহ্বায়, দিল কেরা দাঁতে। এদের মধ্যে ঝগড়া নাই, এদের মধ্যে মারামারি নাই। জিহ্বায় কোনোদিন খায় না আল্লাহ তাড়াতাড়ি বের করো, এই বাড়িতে থাকবো না, এই বাড়িতে জায়গা নাই, আমার খালি কামড়ায়, আমার খালি খোঁচায়। মিলামিশা থাকে, দাঁতে কামড় দেয়, তারপরে দাঁতে জিহ্বার লিগা মায়া করে। কি জিহ্বার লিগা মায়া করে? ভালো করে বুঝলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরা মালাদে 8 নম্বর আয়াতে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তাদেরকে দুটো চক্ষু দেই নাই, ওয়া লিসানান ওয়া শাফাতাইন, দুইটা ঠোঁট, একটা জিহ্বা কি দেই নাই? কে বলেছেন? আল্লাহ। জিহ্বার কথাটা কোরআনে আছে, ঠোঁটের কথাটা কোরআনে আছে। ওহা দাইনা হুন্নাজদাইন, আমি তারে দুইটা পথকে দেখায় নাই, একটা নবী রাসূলের পথ, আরেকটা হলো শয়তানের পথ। তার পথের কথাটা কোরআনে আছে, তার জিহ্বার কথাটা কোরআনে আছে। ও ভাইরা আমার, খেয়াল করেন, লক্ষ্য করেন। কুশাল বাঙ্গাইয়া, ডাবরি বাঙ্গাইয়া, কসমা আড্ডি, সেনার আড্ডি বাঙ্গাইয়া নরম করে কেরা? দাঁতে। কেরা মজা খায়, রস খায় কেরা? কথা বলেন। জিহ্বায় খায় মজা, বাঙ্গায় দেয় কে? দাঁতে। কেন দেয় তাকে জানেন? গবেষণা করি নাই, চিন্তা ভাবনা করি নাই। কেন দেয়? ওদের মধ্যে মিলমিশ আছে। আরে তার জিহ্বার মধ্যে মিলমিশ কি? আরে মিলমিশ আছে, মিলমিশ আছে। ওই দাঁতে জিহ্বারে মাঝে মধ্যে কামড় মারে, তারপরেও কেন মিলমিশ আছে? জীবনভর দাঁত দিয়ে ডাবরি কালাই বাঙ্গাইয়া দাঁতে দেয়, জিহ্বায় রস খায়। কেন দেয়? কেন রস খায়? আমার ভাই, দাঁতের ভিতরে ট্যাংরা মাছ, পুঁটি মাছের কাঁটাটা যখন বিদ্যা ভরে, পায়ে খোঁজ নেয় না, হাতে খোঁজ নেয় না, জিহ্বায় খালি খোঁজ নেয়। কে এসে কনে তোমার সমস্যা, কনে সমস্যা, কনে সমস্যা, খোঁজটা কেন নেই? জিহ্বায় নেই। এবার দাঁতে চিন্তা করে, আমি তোরে কত কামড়াই, কত সময় তোরে আমি কামড়াই, তারপরে বিপদের মধ্যে খোঁজটা তুই নে, আজীবন তোরে ভাঙ্গা খাওয়াবো। জোরে বলেন, কথা বলেন ঠিক না? বলে সময় নেই, মেহমান বাসা, প্রধান বক্তা আসবে, মাঝখানে একটা গোল খাইছি, বুঝেন নাই? মাঝখানে গোল খাইছি, কথা থেমে গেছে। মা বোনদের ব্যাপারে পারবে না। মা গো মা, শাশুড়ি শাশুড়ি মিলেমিশে থাকবেন। বৌমা শাশুড়ির সঙ্গে মিলেমিশে থাকবেন। যদি কোনো সময় কামড় লাগে, তার মানে চুক্কা কথা কয়, একটু মিলেমিশে থাকবেন। দেখেন, আপনি বৌমা, আপনার শাশুড়ি এইবারে ছেড়ে হইয়া বৌমা হয়ে আসছিল আপনার পোলার জন্যে, আপনার স্বামীর জন্যে, আপনার জন্যে। এই বাড়িতে কাজ করতে করতে ওই বেটি ছেড়ি, তার মানে আসিল বউ, এখন বুড়ি হয়ে গেছে। একটু মিলেমিশে থাকবেন। যতদিন থাকবি কোহাইয়া কই আপনার তরকারি কোটা দেবে। জোরে বলেন ঠিক না বেটি? মিলামিশা থাকবেন, আজীবন রস খাইবেন, আজীবন শান্তি পাবেন। ও আমার মা বোনেরা, শ্বশুর শাশুড়িকে মায়া করবেন, সম্মান করবেন, আল্লাহ আপনার মান সম্মান বাড়াইয়া দেবে। কারণ আপনি একদিন মা, একদিন আপনার বৌমা, এবার একদিন আপনি মা হয়ে যাবেন। আজকে তো হে বুড়া মানুষের বৌমা, একদিন আপনি আসল মা হবেন, মানে সন্তান সন্ততি হবে, এদেরকে বিয়ে করাবেন, একদিন আপনি শ্বশুর হয়ে যাবেন। কথা বলেন ঠিক যাবে? মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারাতে একটা ঘটনা ঘটেছে। মদিনা মক্কা থেকে 450 কিলোমিটার, ওই পুস্তকে আছে 660 কিলোমিটার। মানুষে মুক্তি বলে 450 কিলোমিটার মক্কা থেকে মদিনার দূর। মদিনা থেকে মক্কাতে হজ করতে আসে, মদিনা থেকে মক্কাতে হজ করতে আসে কাফেলার সঙ্গে
অনেক দিনের আগের ঘটনা। উটে চড়ে হজ করতে আসে, উটের পৃষ্ঠে হজ করতে আসে, বাপ সন্তান একসঙ্গে উঠে পিছে বসে। সন্তান কিরকম বাপের খেদমত করা দরকার এই ঘটনা থেকে জেনে নেবেন, কিরকম খেদমত করা দরকার। এর একটা প্রবন্ধ, এটা একটা ঘটনা পেপারিং হয়েছে। পেপারিং হতে 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 ডক্টর আসাদুল্লাহ গালি সাহেবের একটা পত্রিকা আছে, পত্রিকার নাম হলো আত-তাহারি। জমিয়তে আহলে হাদিসের একটা পত্রিকা আছে, মাসিক পত্রিকা আছে সাপ্তাহিক আরাফাত, আরেকটা আছে আব্দুল রাজ্জাক বিন ইউসুফ সাহেবের পত্রিকা আল ইতিসাম। সম্মানিত হাজিরিন, ডক্টর আসাদুল্লাহ গালি করতে আসবে। বাড়ি কোথায়? মদিনাতে। 450 কিলোমিটার পথ বিমানে চড়ে না, উঠে চড়ে। উঠে চড়ার সময় সন্তান বলে, আব্বা আপনি সামনে বসেন, আপনি পিতা, আপনি বড়, আপনাকে পিছে রেখে আমি সন্তান কখনো সামনে বসতে পারি না, বেয়াদবি হবে। এরকম সন্তান হবেন। আল্লাহ কোরআনুল কারীমে সূরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বনি ইসরাঈলে অন্যান্য সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আমাদেরকে জানিয়ে দিলেন 23 নম্বর আয়াতে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদতের সঙ্গে অন্য কাউকে শরীক করবে না, এরপরে পিতামাতার খেদমত করবে। ঘটনা বলে দিলেন কে? মক্কাতুল মুকাররমার ছেলেটি চিন্তা করলেন, আব্বা আপনি মুরব্বী, আপনি আমার পিতা, দুনিয়াতে আসছেন আগে, অনেক কিছু খাইছেন, আপনাকে তাজিম করতে হবে, কারণ বড়কে শ্রদ্ধা করো। আমার নবী শিক্ষা দিস, আপনি সামনে বসেন। বাপ বললো কি, বেটারে তুমি তো উঠ চালায় চালায় রাস্তা দেখে দেখে যাবা, সামনে বসলি তোমার ভালো হবে, আমি অনুমতি দিলাম বাজান তুমি সামনেই বসো। সন্তান তুমি সামনেই বসো, আমি আব্বা বুড়া মানুষ, আমি পিছনেই থাকি, কারণ উঠটা রাস্তা দেখে তুমি যাবা। সন্তানের মধ্যে বাপের মধ্যে কি মিলমি? আমাদের মধ্যে নাই মিলমিশ করে চলবেন। কিছু দূর যাইতে 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 2-3 দিন ব্যবধানে 450 কিলোমিটার পথ চলে গেছে। ওই যে কাবাঘর দেখা যায়, পিতাই বলছে, কেদারে ছেলেরে প্রস্রাব ধরেছে, আমারে নামাই দাও, আমি প্রস্রাব করি। কাফেলার লোকের সঙ্গে জায়গা মতো যায়, উটটা বান্ধো, আমাদের জন্য তাঁবুটা নাও, উটটা জায়গা মতো বান্ধো, অল্প পথ আমি যেতে পারবো। পিতাই বলছে আমি যেতে পারবো। আব্বা আপনার সমস্যা হবে না। সন্তান বলছে, বাপ বলছে না, ওই যে না কাবাঘর দেখা যায়, বেলা ডুবে ডুবে, বাপ উটটা যায় বান্ধো, আমাদের জন্য তাঁবুটা নাও, যেখানে আমরা থাকবো। সন্তান বাপের অনুমতি পাইয়া সন্তান চলে গেল। বাপ যে রাত্রে চোখে দেখে না, মনে রাত কানা, বাপে বলে গেছে, সন্তানও বলে গেছে, বেলা ডুবলে তো আব্বা চক্ষু দেখতো না, যাকে বলে আমরা কি বলি রাত কানা। রাত কানা না বলে গেছে। পিতা সন্তান পিতা প্রস্রাব করিয়ে এদিক ওদিক একটু হাঁটাহাঁটি করেছে, বেলা তো ডুবে গেছে, ওই পথে যাবে না কোন পথে যাবে? মক্কা মদিনায় যারা গেছেন সব পথ বলে একরকমই দেখা যায়, কোন পথে যাবে সিস্টেম এক। পিতা এবার চিন্তা করলো, আমার পুলায় কোন পথে গেছে, আমি তো চোখে দেখি না, রাত কানা, আমি কি বোকামি করলাম, বেলা থাকতে কেন আমি গেলাম না, কে রে বেড়াইলাম, কে রে করলাম, এই চিন্তা করিয়া সন্তানের বাপ বসে পড়েছে। সন্তান খুঁজতে খুঁজতে এখানেই তো আবো, আমি যদি পোলারে খুঁজতে খুঁজতে আরেক রাস্তায় যাই, আয়া তো আমারে পাবে না, আমি জায়গা মতেই থাকি, সন্তান আইসা যেন আমারে পায়। এবার সন্তান খুঁজি খুঁজি আইসা দেখে বাপ সেখানে বসা। আব্বা আপনি যান না কে? আমি যে রাইতে চোখে দেখি না, ভুলে গেছি, তোমার মনে নাই, আমি যে আর চোখে দেখতেছি না কোন দিকে আমাদের কাফেলা গেছে। আব্বা চলেন চলেন, উঠানি নেই, অল্প মন, আমার কান্দে চলেন। সন্তান বলছে, বাবা আপনার কান্দে চলেন। পিতা বলছে, আরে বাজান পাগল, আমি না হাঁটতে পারি, কান্দে চলতে হবে না, কাঁধে নিতে হবে না, আমার হাতটা ধরে চলে, ইশারায় যাই। সন্তান বলছে, আব্বা হাত ধরে চাঁদের আলো দেখিয়েছেন, কান্দে করে, ডাক্তারখানায় নিছেন, চাঁদের আলোতে সন্ধ্যা বেলায় উঠানে দুয়ারে বেড়াই নিতে দিন, আমি আপনার কান্দে কইরা নিয়ে জায়গা মতো নিয়ে যাই। ছাড়েই না সন্তান, বাপকে ছাড়েই না। এবার সন্তান বলছে, আমি বসলাম, আমার কান্দে বসুন। আমরা যেরকম বাচ্চা পোলাপানের, আমরা আমাদের আঙ্গুলটা সোজা রাখি, পোলাপান আমাদের আঙ্গুলের মধ্যে ধরে, আমরা এইরকম করে সন্তানের 2 পা সামনের দিকে দেই, সন্তানের পাছাটা আমাদের গাড়ির মধ্যে দেই। বাপকে ওইভাবে নিতেছে, বাপ বাড়ায় গল্প করতে করতে যায়, মাঝখানে বাপে আর কোনো কথা কয় না, কি জানি ভাবে। হঠাৎ করে পোলার গালের মধ্যে গরম গরম 2 ফোঁটা পানি পড়ে। পোলা চিন্তা করে, মেঘ নাই, বৃষ্টির হাজ নাই, পানি পড়ে কই থেকে, গরম কেন, ঠান্ডাও না। ছায়া দেখে নিজের বাপের কান্দে। সন্তান আত্মজ হয়, আব্বা আপনার কি কান্দে সমস্যা হয় নাকি? এখানে বৈশা থাকতে সমস্যা হয়? বলেন না, তাহলে কান্দতেছেন, মনে হয় কষ্ট হচ্ছে। সন্তান বলছে, কান্দেন, কষ্ট হচ্ছে নাকি? বাপ বলছে, বাজান রে, সন্তান কষ্ট হচ্ছে না, কষ্ট হচ্ছে না, এটা আমার
আমার আনন্দের কান্দা, আমি আনন্দ করে কান্দি। আমি আমার আব্বাকে নিয়ে তোমার দাদাকে নিয়ে হজ করার সময় যাইতে যাইতে এই পথ থেকে ওই জায়গায় কাঁধে করে নিয়েছিলাম। আমার আব্বা আমারে বলছিল, তুই আমারে কান্দে করে নিছিস, তোর পোলা জানে তোরে কান্দে করে হজ করায়। আমি তো দেখতেছি বাপের তো কবুল, আমার আব্বার তো কবুল। আমার আব্বা এইভাবে দোয়া করছে, তোরে তোমার পোলা কান্দে করে হজ করাবে। আমি এই জন্য সুখে বসে বসে কাঁদতেছি। আমার বাপের কাঁধে নিয়েছিলাম, আমার মামার সন্তান কাঁধে নিয়েছে। আমিও দোয়া করে যাই তোমার পোলাও যেন তোমার এইরকম করে সম্মান করে। আমাদের দেশে একটা ঘটনা শুনেছেন, একজনে বাপের মারতে মারতে তাই না একটা রাস্তায় নাকি নিয়েছিল। ওই দূর যাই আর বাপে নাকি বলছিল, আর নিস না, আমি আমার বাপের এই তুই আনছিলাম, আর বেশি দূর যদি নিস তোরে কিন্তু তোর ফোলা মানে আরেকটু এগিয়ে নেবে। এটা আমাদের দেশের কথা, ওইটা বলছি কিতাবের কথা। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা মা মামেরা, সন্তান সন্ততি, পিতা মাতা, শ্বশুর শাশুড়ি মিলমিশ যদি থাকি, আম গাছ জাম গাছ বাস চালু যেন মিলে মিশে আছে ওরা আত্মীয় হেন। পাড়ার সকল ছেলে মুরা বাই বাই একসাথে খেলি আর পাশালে যায়। আম গাছ জাম গাছ বাস জাল একসাথে হইতেছে, কার সঙ্গে মামলা হলো না, মোকদ্দম হলো না, একদিনে সালিশ করা লাগলো না, মিলামিশা থাকে। তাই কবি আনন্দ বলে, আম গাছ জাম গাছ বাস জাল যেন মিলে মিশে আছে ওরা আত্মীয় হেন। পাড়ার সকল ছেলে মুরা ভাই ভাই একসাথে খেলি আর পাশালে যাই। আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। সূরা আল ইমরান 103 নম্বর আয়াতে আল্লাহ জানালেন, তোমরা সবাই মিলিয়া আল্লাহর কোরআনের রশিকে মজবুত ভাবে আঁকড়ে ধরো। আল্লাহ নবীর চরিত্রের ব্যাপারে আলোচনা করতেছিলাম। চরিত্রটা কি? হাদিসটা পাবেন কোথায়? সিলসিলাতুস সাহিহা 343 নম্বর হাদিস। আব্দুল ইবনে আবু বকর আরামের থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ নবী বিশ্ব নবী হুনাইনের যুদ্ধের দিন যুদ্ধ করতে গেছেন। বদরে যুদ্ধ করেছেন, খন্দকের যুদ্ধ করেছেন, উহুদের যুদ্ধেও নবী করেছেন, করেন নাই। আরেকটা যুদ্ধের নাম হুনাইনের যুদ্ধ। ওই যুদ্ধে আল্লাহ নবী যুদ্ধের ময়দানে গেছেন। চরিত্রটা কি? আমরা যেন আমাদের চরিত্রটা ভালো করি, কারণ আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য নবীর চরিত্রে আদেশের ভিতরে উত্তম আদর্শ আছে। আরেকটা সূরার নাম কলম নুন, এই সূরার ভিতরে আছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয় আপনি, হে নবী, নিশ্চয় আপনি সর্বোত্তম চরিত্রের উপরে আছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উত্তম চরিত্র, সর্বোত্তম চরিত্র কে আছেন? আমাদের নবী। সেই নবীরে বাদ দিয়ে বাবারে মানছেন, তাও নিজের বাবা না, ফির বাবা। নিজের বাবা কোনো কাজে লাগবে না, দলিল আল্লাহ দিয়েছেন।